আসলে আমাদের ইনকাম বেশি তো, ডেইলি মনে করেন কোনো পুঁজি পাট্টা লাগে না, ডেইলি মাশাআল্লাহ 20,000 25,000 টাকা ডেইলি গুনতে পারি। তুই অ্যাসিস্ট্যান্ট রাখছিস বেতন দিবি করতে? বেতন ভিক্ষা করে দিমু। হ্যাঁ ভিক্ষা করে। এই মাইনেরে তুই ভিক্ষা করি বেতন দিবি, এই মাইনেরে তুই কন্ট্রোল করতে পারবি? আল্লাহ এই বুকে ভেজেছিলে দেন বাবা, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, মনে চাইলে 1000 টাকা দেন। বাবা গো ভিক্ষা দেন, আমি অসহায় গরিব। কি ব্যাপার আপনি এখানে খাড়া খাড়া ভিক্ষা করতেছেন কে? স্যার আমি এখানে দাঁড়াই প্রতিদিন ভিক্ষা করি। আমি স্যার না? আচ্ছা ঠিক আছে। তা আপনার নাম কি জানি? আমার নাম হলো ফকির চাঁদ। রে আপনার বাপ মাই তো আপনার প্রথমে ফকির বানাই দিছে, ফকির তারপর চান। আমি আমার বাপের ফাই নেই, হ্যাঁ দুনিয়াতে আইবার আগে শুনছি মরে গেছে, নইলে এমন শিক্ষা দিতাম। কেন আমার নামটা চৌধুরী, জমিদার, তালুকদার এটি রাখতে পারলো না? হ্যাঁ রাখতে পারলে আপনি চৌধুরী থাকতেন, তালুকদার থাকতেন, নইলে আপনার মুন্সিগঞ্জ ভাই যে কোনো একটা থাকতেন। আচ্ছা আপনার কি ছেলে মেয়ে নাই? আছে, মেয়ে নাই, 3 ছেলে। ও আচ্ছা, তা ছেলে মেয়েরা কি করে? একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে পাইলট, আর একটা হলো বিজনেসম্যান। ওমা কোন কি? তা আপনার ছেলেরা আপনি দেখভাল করেন না, খাওয়া দাওয়া দেন না? ওরাই খাইতে পারে না, আমারও করতে দিব। কোন কি আপনি যেভাবে বলছেন একটা ছেলে আপনার পাইলট, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, তাড়াতাড়ি এত টাকা থাকতে বাপে কেন ভিক্ষা করবে? না, ওরা কোন ধরনের ইঞ্জিনিয়ার জিগান, কোন ধরনের পাইলট জিগান। তো কোন ধরনের ইঞ্জিনিয়ার, কোন ধরনের পাইলট, কোন ধরনের বিজনেস? ওই তো ঠিক আছে, যেটা ইঞ্জিনিয়ার সেটা ওই যে পুরান সাথী আছে না, এগুলা সেলাই করে। আর যেটা পাইলট সেটা ঠেলা গাড়ি ঠেলে। ওরে মানুষে পাইলট পাইলট কয়। আচ্ছা, আমার কোনো দোষ নাই। আর বিজনেসম্যানটা? আর যেটা বিজনেসম্যান সেটা গুলিস্তান যে আগে সিনেমা হলটা ছিল ওটার নিচে দেখবেন 2 পাও নাই একটা লোক ভিক্ষা করে, এটা আমার পোলা। ও স্যার আমাকে মিল আছে, ওইটাই আপনি বল। আমার বাসাদন, সে হুইয়ে হুইয়ে ভিক্ষা করে আর আমি খাড়ায় খাড়ায় ভিক্ষা করি। আরে কত কষ্ট করে পোলা ফান্ডে বড় করছেন না? করছি। এরপর আপনি ভিক্ষা করে খাওয়াইতে হইতাছে। কি করুম, ওই যে আমরা বংশগত ফকির। আরে আপনার লাগে আমার খুব মায়া লাগে। দেন, বেশি করে দেন। ভালো থাকবেন। হালার বদিলের মতো চেহারা। আমি কইলাম স্যার, তোর স্যার কইলাম, তুই আমরা 200-500 টাকা দিতি, দিছ 2 টাকা। আধা ঘন্টা আমার ইন্টারভিউ নিছ, মানে তুই সাংবাদিক ফকিলির হোলা, তোর গোষ্ঠী কিলে এনে থাকো না, দূরে যাই, এনে 2 টাকা দেয়। চাচা ভালো আছেন? জি। আপনি তো সবসময় এখানে দাঁড়ায় ভিক্ষা করেন। এখানে এটা এই জায়গাটা আমারই, আমি এখানে ভিক্ষা করি। এখন কোথায় যাইতেছেন? ওইদিকে যাইতেছি। এখানে মানুষ খারাপ থাকলে খালি 2 টাকা দেয় আর দুনিয়ার পেশাল করে। আহারে, আপনার জন্য আমার অনেক মায়া হয়, অনেক কষ্ট হয়। বাহ, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনারা অনেক টাকা দিতাম। কত দিতেন? ধরেন আমার যদি হাজার হাজার কোটি টাকা থাকতো, ওইখান থেকে 10 কোটি টাকা আপনারা আমি দিয়া দিতাম। আচ্ছা, আমি যদি আপনাকে 10 কোটি টাকা দিতাম, সেই টাকা দিয়ে আপনি কি করতেন? কি করতাম মনে পড়ছে, আমার বহু দিনের সব 10 কোটি টাকা যদি পাই, বিশাল একটা মার্কেট বানাইতাম, বিশাল। ওই মার্কেটের মধ্যে পুরো এসি মানে এয়ার কন্ডিশন থাকতো। মার্কেটটা কোথায় বানাইতেন? ধরুন মতিঝিল, বিশাল একটা মার্কেট বানাইতাম। ওখানে জিম থাকতো, মনে করেন সুইমিং পুল থাকতো, 4-5টা সিনেমা হল থাকতো, দামি দামি স্বর্ণের দোকান থাকতো, বড় বড় কাপড়ের শোরুম থাকতো, বিশাল। মানে এই মার্কেটে এমন কিছু নাই পৃথিবীতে এখানে পাওয়া যাবে না। যেহেতু আপনি জিম সেন্টার দিবেন, তাহলে তো একটা স্টিম রুম দরকার হয়। একটা ডিমের রুম? না না, স্টিম রুম। এটা জিম করার পরে ওইখানে গিয়ে আমার স্টিম করে নিতে। তাহলে এটাও থাকতো? হ্যাঁ অবশ্যই থাকতো। ডায়মন্ডের শোরুমও তো দিতে পারেন। ডায়মন্ড? হ্যাঁ, হে শোরুমও দিতে পারি। তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, অনেক ভালো হয়। তারপরে কি করতাম জানেন, সুন্দর করে হাইওয়ে একটা গেট বানাইতাম। এত বড় মার্কেট যেহেতু দিবেন, সুন্দর হাইফাই একটা গেটের তো প্রয়োজন। হ্যাঁ, তারপরে 2টা দারোয়ান রাখতাম, অলরেডি তারা পিস্তল লয়ে দাঁড়ায় থাকবো। 2টা দারোয়ান, ওই দারোয়ানের পাশে বসে আমি ভিক্ষা করতাম। হ্যাঁ, কিলো মন খারাপ করলেন কা? না না, মন খারাপ করে নাই, আমি বুঝতে পারছি। বুঝছেন? ও বুঝছি, আপনার ভিক্ষা করার স্বভাবটা আর যাবে না। না আপা, আমার ভিক্ষা করতে খুব ভালো লাগে। বুঝতে পারছি। একটা বান্ডেল দেন, একটা বান্ডেল দেন। অনেক কথা জিজ্ঞাসেন। বান্ডেল তো যেমন তেমন, 100 টাকা নিয়ে আসছিলাম আপনাকে দেওয়ার জন্য, কারণ আপনার দেখে আমার খুব কষ্ট হয়।
কিন্তু আপনি যেহেতু ভিক্ষা ছাড়তেই পারবেন না, হাজার হাজার কোটি টাকা হইলো, আপনার 1 টাকা ভিক্ষাও দেওয়া যাবে না। আম্মা এ কইলে 10 কোটি টাকা দিলে আমি আবার দুনিয়ার কথা কইলাম, জাগার মধ্যে এটা দিমু হেটা দিমু। এই মাতারিতে আরো লম্বা ইন্টারভিউ নিছে। হ্যাঁ, 100 টাকা বাইর করে 1 টাকাও দিল না। হচ্ছে শালার, এই জায়গাতে থাকুম না, অন্য জায়গায় যামুকা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, আই হালা, শালা কি একটা কুত্তায় গো এমন দৌড়ানি দিছে, একার ভাঙ্গা ফাওড়া পর্যন্ত বের হয়ে গেছে গা। যাকে ভাই তার জীবন হতাম না। শালার মাইকা কুত্তা, শালির ঘরে শালি, আঙ্গুর দিকে দেখলে তোর ডিস্কু ফাউ দিয়ে আমি লাগতাম। আশেপাশে ময়মর বিজে আছেন সবাই, একটা টাকা ভাই এই কানা ল্যাংড়ারে দিয়া যায় আমার আল্লাহ নবীজির নাম। আশেপাশে ময়মর বিবিকা দিয়া যান। যাক রাস্তার হিন্দি বই এনে বইলে পামো। আল্লাহ রাস্তে বিকা দিয়া যান গো। ভিক্ষা দেন বাবারা, মায়েরা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, যার মনে যা চায় দিয়ে ও দেন। খালুরা চাচারা হুবারা বিকা দেন গো। আমি কিটা এটা কি তোর বাবার জায়গা? না আপনার খালুর জায়গা? এটা আমার জায়গা। জায়গা স্যার কোনাই কুড়িখানা। আমি তো হাগল হয়েছে, আমি জায়গা চাইতাম। এ ফকিনের ফোলা, এই জায়গাটা আমার দখলে। কাকে ফকিন্নি বলছেন? আপনার নাম কি? ফকির চান। এই তো তাই তো, একবারে জাতে জাত মিলে গেছে। ফকির চান মানে ফকির হলো নাম নে। আপনি ডেসাবের দিকে তাকান। এ হুন, আমরা এক জাতি লোক, তুইও ভিক্ষুক আমিও ভিক্ষুক, বাড়াবাড়ি করতে চাই না। ঘটনা হইলো আমি সকালে ভিক্ষা করি স্কুলের সামনে, হ্যাঁ দুপুরে করি কাঁঠাল গাছের নিচে, হ্যাঁ। বিকালে এখানে ভিক্ষা করি। আমি 3 টাইম 3 জায়গায় ভিক্ষা করি। জায়গাটা আমার, ভদ্রভাবে কইছি সইরা যা, না আমার শরীরে যে শক্তি, একটা লাথি দিয়ে ফুটবলের মতো 10 হাত দূরে চলে যাবি। মানে আপনি 3 জায়গা 4 জায়গা দখল করছেন, দেশটা কি আপনি বাপেন নেই? এই বাপ তুলি কথা কইস না। হ্যাঁ? এই হালার বলা, কার বাপ তুলি কথা কস? তাহলে আপনি সব জায়গা দখল করছেন। সকালবেলা বইন স্কুলের সামনে, মানে মাইয়াগো মুখ দেখতেন, তারপরে কাঁঠাল গাছে তো প্রেমিক প্রেমিকের মুখ দেখতেন, এরপরে ইয়ানো কে যায় কে আসে এগুলা করেন কেন? দেখছ না আমি 2টা থালা নিয়ে ভিক্ষা করি। আচ্ছা আপনার একটা কথা জিগাই, কি জিগা? কেউ আদি ভিক্ষা করে, কেউ ব্যাগ লই ভিক্ষা করে, কেউ চাইলে ব্যাগ লই ভিক্ষা করে, আপনি 2টা থালাকা। এটার একটা ঘটনা আছে। কি ঘটনা? ইদানিকে মানুষের দেশ নাকি স্বাধীন হয়েছে, মানুষের মনে অনেক আনন্দ, অনেক ফুর্তি, তো এমন ভাবে ভিক্ষা দেয় অল্প টাইমে থালা একখান ফুরিয়া যায়। তো এলে আমি আরেকটা ব্রাঞ্চ খুলছি, এটা ফুরিয়া গেলে ওই ব্রাঞ্চে টাকা রাখি। ও তাই নাকি? তাহলে আপনার নতুন ব্রাঞ্চ এটা? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ব্রাঞ্চ খুলছি। হ্যাঁ, তাহলে ইয়া করেন, আমার লাত্তি মারি ফুটবলের মতো না খাদাই, আপনার ব্রাঞ্চে আমার ঢুকাই দেন চাই। ভালো কথা মনে করছে, আমার তো একটা ম্যানেজার দরকার আছে। ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক কাজ করি, 1 থালা তুইলো। একটা টেয়াডালা দেন না। আচ্ছা, টেয়াটা আলা দিলাম। আজ থেকে তুই আমার লগে থাকবি, হ্যাঁ। আমার লগে ভিক্ষা করবি, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পারবি? আচ্ছা পারি। বসে যা বসে যা বসে যা, শুরু কর। আশেপাশে মাইমর বিজে আছেন সবাই, ওয়া ইয়া ইয়া ওয়া। পরেরটা কি গুলি, এটা বুঝলাম না। এটা ফকির শামিম আছে না, হাতের ডায়লগ দিলাম। এর থেকে শিখছস? হ্যাঁ। এনার ভিক্ষা করা যাবে না, এক কাজ কর, কোন মই? ওই সামনে একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের সামনে ভিক্ষা করিম, সোলা মাইয়া সমানে সার পোকার মতো বাইরে আর সমানে টাকা দিব। আমরা তো চরিত্র খারাপ, মাইয়াগুর দিকে নজর দেন কা। হ্যাঁ, কইছি ভিক্ষা দিব। আয় আশেপাশে মাইমর বিজে আছেন সবাই। ভাই ভিক্ষা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, মনে চাইলে 100 দেন, 500 দেন, 10,000 টাকা দেন। 1 লাখ 2 লাখ 4 লাখ 20 লাখ 50 লাখ কি এত দিব নাকি? 20 লাখ? এ ভাই 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, আসেন ভাই ভিক্ষা দেন, আমরা দুজন ফকির ভাই। ওস্তাদের সাইরে না আড়া না, আমার 100 200 টাকা দেন। এ না, আমার 100 দেন, 200 দেন, 500 দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। ওস্তাদের নজর খারাপ, টেলু এলা আরে দেন। এই ফালতু কথা কম কর, ভিক্ষা কর ভাই, আল্লাহ। ভিক্ষা দেন, ভিক্ষা দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, যার যা মনে চায় ভিক্ষা দেন। দেন গো ওস্তাদের খালারা মারা চাচিরা। এই খামাগাছি লেগেছি, অবশ্য গার্মেন্টস ছুটি এনো, ছুটিও না, ছুটি হইলে না সামু তাহলে বইয়েন। এনে গার্মেন্টস লোক। তুই এক কাজ কর, তুই বসে বসে ভিক্ষা কর না, দাঁড়াই কর, আমার এটার অভ্যাস আছে। ও বিড়ি খাবেন? হ্যাঁ। আচ্ছা খাইন। আমি একটু টান দিয়ে কেমন, 2 টান দেন। প্লেট এটাও রাখবি, দোনোটা থাক। হ্যাঁ এটা হুরি যাইলে ওটা তুলিস, ঠিক আচ্ছা। আছে? আমি একটু টানিয়ে আই কেমন। তাড়াতাড়ি আইয়েন, আবার চিন্তা হইতারে। দেন গো গার্মেন্টসের আফারা, নানিরা, খালারা, চাচিরা,
পুরুষ মানুষে কম দেয় হালারা কিপটা দিয়া যান। দুটা প্লেট আছে, একটা প্লেটে দিয়া যান, আর একটা প্লেট বড়া করেন, যেন চুরি করতে মারি। এই নেন। আল্লাহ, এত রেতে থুই আইলাম, গার্মেন্টস ছুটি হয়ে গেলে এতে আরিমনি ঠিক মতো ভিক্ষা করছে না। সালাক আছে, দেখতে বোঝা যায় সালাক আছে। আরিবু আবার টেয়ে হইসা মারি দেয় নাই, একটু সোর সোর ভাব লাগলো। চুরি করলে চেক করিয়ে এলাম, চেক করে সব বার করিয়ে এলাম। আপনি কি করতেছেন? এদিকে সিগারেট খান দেখি। ও ব্যানসন সিগারেট। আপা আপনাদের চিনা চিনা লাগে, আপনারা এর আগে কোনানো দেখছিনি। বুই লাগেছেন আমারে, গাছতলা আপনারে ভিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু আপনার ভিক্ষার স্বভাব যেহেতু যাইবো না, ওই যে 10 কোটি টাকা দিতে চাইছিলাম। ও ওই যে আমার মার্কেটের ব্যাপারটা। পুরাই 1 প্যাকেট ভরা। আপা আমি আবার খুচরা সিগারেট কিনি না, এগুলা যারা ছোট লোক ফকিরেরা কিনে। এটার দাম কত? বেশি না, মাত্র 400 টাকা। 400 টাকার সিগারেট খান আপনি? মাঝে মাঝে আমি লন্ডনের টাও খাই। বা দৈনিক কয় প্যাকেট খান? ডেলি 2 প্যাকেট, এই মাত্র শুরু করলাম। সকালে 1 প্যাকেট রয়েছে শেষ, এটা এই মাত্র খুললাম। তার মানে প্রতিদিন আপনি 800 টাকার সিগারেট খান, আবার ভিক্ষাও করেন? তো কি করব, আমার যে নেশা এটা। এই জন্য আমি আগেই জানতাম কুকুরের লেজ যেমন 12 বছর গিদা মাজলেও সোজা হয় না, আপনিও কোনোদিন ভালো হবেন না, শিক্ষা হবে না আপনার। এজন্যই আপনার 10 কোটি টাকা দেওয়া তো দূরের কথা, আপনাকে 100 টাকা ভিক্ষাও দেয় নাই। কি করলেন? কুকুরের লেন্স? আমার কোনো লেন্স টেস নাই, আমার পক্ষে সম্ভব। আপনার সাথে না কথা বলাটাই আসলে দুষ্কর। আপনার লেজ আমি সেটা বলছি, আমি কুকুরের লেজের কথা বলছি। অমনে চা আমি আমার যা আমার সারাদিন ভিক্ষা করে চইসা বেড়ান, তার মধ্যে আবার ব্যানসন সিগারেট খান, আবার বলে কি ও কিন্নি ফকিন্নিরা খুচরা কিনে, আমি এই খুচরা কিনি না, প্রত্যেকদিন 2 প্যাকেট খাই। আরে বিশাল বিশাল লোকের এমন কিছু লোক আছে দৈনিক 800 টাকা ইনকামও করে না। না ঠিক আছে, আসলে আপা আমাদের ইনকাম বেশি তো, ডেলি মনে করেন কোনো পুঁজির ভাট্টা লাগে না, ডেলি মাশাআল্লাহ 20,000 25,000 টাকা ডেলি গুনতে পারি। না ব্যবসাটা ভালো, বিনা পুঁজিতে ব্যবসা করা, কষ্ট তো করতে হয় না, গায়ে খাটতে হয় না, কষ্ট কোনো কিছুই না। কষ্ট আছে সকাল থেকে আমার আল্লাহ নবীজির নাম, এই যে দোয়া দুরূদ পড়তেছি সকাল থেকে রাত 10টা পর্যন্ত, এটা কষ্ট না? এটা কোনো কষ্ট? বড় বড় ওই কোদাল দিয়ে কাইটা মাটির বোঝা নিতেন, সিমেন্টের বস্তা নিতেন, লোহা টানতেন, রিক্সা চালাতেন, কনস্ট্রাকশনে কাজ করতেন, তাইলে বুঝতেন কষ্ট কাকে বলে। এটা কষ্ট, এটা মানুষের কাছ থেকে অন্যের ইনকাম করা টাকা, ঘাম ঝরানো টাকা আপনারা হাতায় নিচ্ছেন, এটা আপনার একটা ব্যবসা হয়ে গেছে। অনেক কথা কইছেন। ভিক্ষাবৃত্তির একটা ব্যবসা। এই ধরেন আপনার সিগারেট, এতগুলো লিক্সার দিলেন, 50টা টাকা দিয়ে যান। 50 টাকা কেন? আপনাকে আমার ইচ্ছা আছে 5 টাকা জুতা খুলে মারি, কিন্তু বাপের বয়সী তো নিজের ইয়েতে লাগতেছে, প্রেস্টিজে লাগতেছে, এই জন্য আপনাকে গায়ে তোলাম না। 6 টাকা দেখা। এই ব্যবহার ঠিক করেন, আমি কিন্তু শিক্ষিত লোক, আপনি জুতার কথা বলছেন কেন? ওরে বাবা রে, আমাকে আবার চোখ রাঙায় করছে, ফকিরের আমার বড় গলা না। চোখ রাখায় বলবো না, আমি পুরুষ আপনি মেয়ে মানুষ। আপনি জানেন আপনার এই মুহূর্তে আমি কি করতে পারি? কি করতে পারেন? কি করতে পারেন আপনি? এই যে আমি সারাদিন ভিক্ষা করছি, আমার কাছে প্রায় 2000 টাকা আছে, আপনি চিন্তা করতে আসছেন, আমার টাকা হলে টানাটানি করছেন। বাইরা এ মহিলা, আরে আরে থামেন। কি মানে কি এত খারার উপর মরার ঘা? আপনি খারার তো মিথ্যা কথা কেন বলতেছেন? আমি কখন আপনার টাকা চিন্তা করতে গেলাম? আমি তো সিগারেট কথা এই বললাম। জন্য তো আপনার ভাষায় দিব, আপনি মেয়ে মানুষ, ভিক্ষুকের কথা সবাই শুনবে, আপনার কথা কেউ শুনবে না। আসেন দেখেন। এই থামেন, অসভ্য ইতর লোক কোনানকার, এগুলোর সাথে কথা বলাটাই দুষ্কর। হ্যাঁ, উনি ভাব নিতেও আছে, বাবারে সিগারেটে খামো না, শালা কুফা লাগাই দিছে, কিন্তু গার্মেন্টস মনে এতক্ষণ ছুটি হয়ে গেছে। হেরে যাই দেন আল্লাহ রাস্তায় কিছু দিয়া যান। দেন গো, ফকির আইছে, নতুন ফকির গেটে বসা, 5টা টাকা 10টা টাকা। আফা 10টা টাকা ভিক্ষা দেন আফা। উফ, রাস্তাঘাটে জিদানিং ভিক্ষুক বাড়ছে না, খারান। আফা ভিক্ষুক তো পারবই। এই নেন 10 টাকা। এটা কি দিলেন আপনি? কেন 10 টাকা? 10 টাকা কে? দেখেন না, 2টা ব্রাঞ্চ খুলছি, 2টা প্লেট, আমরা নতুন ব্রাঞ্চ খুলছি, 20 টাকা করে দিতেন তাহলে তো 40 টাকা হয়। ও মা গো, ভিক্ষা করে তা আবার ব্রাঞ্চ খুলছে, ব্রাঞ্চ বানাম পারেন। আর আমারে যে কইতাছেন 20 টাকা 40 টাকা দিবেন নিকে, আমি করি গার্মেন্টস এর চাকরি, আমি 40 টাকা পামু কোনে? আপনি কয় টাকা বেতন পান? 6000। মাত্র 6000? হ। আপনার আমি 12,000 টাকা দিব, আমার দলে চাকরি করেন। কি? হ্যাঁ। 12,000 টাকা? হ্যাঁ। কিন্তু কি করতে হবো? আমার শরীর টিপবেন? শিওর 12,000 তো? অবশ্যই। 100%? জি।
বোনাস বকশিস এগুলি কি আছে? এগুলা সাইডে মাইডে টিপা টিপি করলে পাবেন, মানে আমার শরীরটা ঠিক। তাহলে এখনই ডিউটিটা শুরু করে দেই। হ্যাঁ করে দাও শুরু। বহি ভালো করে। 100% গ্যাসা দিব ওইবা যেন আরাম লাগে। ও তোমার নামে একটা ব্যালেন্স খুলে দিব। হ্যাঁ কি? এই যে আঙ্গু বিক্কার ব্যালেন্স। লোকজনকে ভিক্ষা দিব যে। লোকজন নাই বলে এই কেডা এ কি মাফ করেন। এ মাফ কর, আমি তো ইকে মা- ওস্তাদ ওস্তাদ। ও আসসালামু আলাইকুম। উড়ি খাড়া কিসে এই মেয়ে মানুষ তোর শরীর টিপতেছে কেন? এটা আমার ম্যানেজার কি করলি? অ্যাসিস্ট্যান্ট। তোর অ্যাসিস্ট্যান্ট? জি তুই না আমার ম্যানেজার, তুই এবার অ্যাসিস্ট্যান্ট ফালি কই? বাবুরে খালি আপনার ম্যানেজার হইলো না, আরো ম্যানেজার একটা অ্যাসিস্ট্যান্ট লাগে, কারণ শরীরের ভিতরে অনেক বাইরম বরম করতেছে, এটি দুই টিভি টাবি। এই যে আমি বাইরে গেলাম, কত টাকা বিকে পাইছস? মাত্র 10 টাকা। তো 10 টাকা তুই অ্যাসিস্ট্যান্ট রাখছিস, বেতন দিবি করতে? বেতন ভিক্ষা করে দিমু। হ্যাঁ ভিক্ষা করে এই মাইয়ারে তুই ভিক্ষা করি বেতন দিবি, এই মাইয়ারে তুই কন্ট্রোল করতে পারবি? অবশ্যই, আমি না হইলে আপনার মতো 10টা কামলা লইলাম আমি। এই কিটা ফালতু কথা কস, কামলা লবি কেন? তুই এই মেয়েরে কেন নিলি? এটা নিছি আমার অ্যাসিস্ট্যান্ট, মানে শৈল টিপান লাই। না না আমি তোর ওস্তাদ না, হ্যাঁ তাই অ্যাসিস্ট্যান্ট নিলে আমি নিব, তুই কেন নিবি? আমরা বেতন বেতন কত দিবি কইছস? ওস্তাদ একটা কথা কই, আমরা তো ওস্তাদ হয়ে গেছেন, উপরে উঠে গেছেন, হুম। আমাদের ব্যাটারি ডাউন ফিউজ চলতো না, কারণ আমার ব্যাটারি সরল শক্তি ভালো আছে কেন এই এ কিসের ব্যাটারি কথা কস? আচ্ছা তুই দে নিছস কি, কোন শর্তে নিছস? নিছি। হাতের বেতন হলো 6000, আগে তোর 12000 দিমু, তুই আর শৈল টিপ ম্যানেজার থাকবি। তুই 12,000 টাকা দিয়ে নিবি? জি আয় আমি তোমার নিব 15,000 টাকা। টাকা যার আমিও তার, তাহলে আমি যাই। খবরদার 20000 কত? 20 30,000 দিমু। কোন আই আমি যাইতেছি। যাচ্ছা উনি যে আগে রেট উনি যাচ্ছি না কোন কোন? আই 30 আয় 30, আয় 40,000 দিমু। কিনলে তাহলে আমি গেলাম গাউনার কাছে। খারাপ বেডি তুই কি আঙুরটা কম আছে নাই, দরকার হলে তোর হলে বিক্রি করুন 40 40, আয় দিই 50,000। আমি গেলাম গাউনার কাছে। এত পছন্দ করছি না, আগে আগে আই তুলেছি 60 দিন 60,000 দিবি? এবার তুই লই যা, তুই অনুরোধ করছিস 60,000 দিবি, আমি বুঝছি। আয় রেট উঠে তোর ছাড়ে দিলাম, যা। দেন আপনি তার সাবাজটা তো না দেশার না, কিন্তু আপনি সাবাজ এই এত গেঞ্জি কিনতে পারে না, হইছে লাই তোমার দিব 60,000, যা তোর লে বিক্রি দরকার কর। হলে হেতে টিকা দিয়ে আমি বিক্রি করিমু। আচ্ছা যা লই যা। আর তো 4,000 নাও দে কোনোদিন। একটা ব্যারান্সি লই যাই। যা প্লেট একটা লই যা। প্লেটটা কেমন ধরে রাখতাম? হ্যাঁ তোমার হাতে দেখছেন নি টেকনিক্যাল হাতে তুমি কামে হাতে দিমু। যা দূর হ, মস্ত বড় ভুল করলেন ওস্তাদ, যা দূর হ। আর মতো ডেঙ্গারে দুয়াই দিয়ে আপনি লস করলেন। আচ্ছা দেয়া যাইবো। চলিয়া আই হুনগুম তুই এতিতে 60,000 টাকা বেতন দি কেন রাস? ওস্তাদ হেতিরি দিয়ে একটা বেরেন্সি খুলিমু আবার। কোল ব্যারেন্সি একটা আল্লাহ রাস্তে নে 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 আল্লাহ করে হালা লেংড়া লেংড়া আড়ে মাইয়লা দেখলে আগল হয়ে যায়। আর মানে এত চরিত্র খারাপ আছে। হ্যাঁ কি আরে ওরা জুতা তুই না গেছে, দুই রকমের জুতা দুই আন দেখছেন নি? জুতা কিনে টিয়া নাই, গঞ্জি চিরা, এতে বেলে 60,000 টাকা বেতন দিবে। আল্লাহর ঘর হালা ইয়াল্লাই তো তোর বাড়ি গাড়ি কিছু হয় না, আর বাড়ি গাড়ি হইতেছে না, ইয়া না থাকতে না কুফা লাগছে। দেন ভাই ভিক্ষা দেন, এদিকে যাই গই ভাইরা, ভিক্ষা দেন ভিক্ষা দেন। 1 টাকা দিলে 10 টাকার সোয়াব পাইবেন, 100 টাকা দিলে 10,000 টাকা সোয়াব পাইবেন, 10,000 টাকা দিলে 2 লাখ টাকা সোয়াব পাইবেন। ওই খালি যে, টাকা আর টাকা। মুরব্বী আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমি আপনার খুঁজতেছি না, আপনি আমার খুঁজে কি করবেন? আমার দরকার তো আপনারে। আপনার আমি চিনে গেছি। আপনি আমার চিনছেন কেমনে? ওই যে ওই দিন আমার 2 টাকা দিয়া 1 ঘন্টা ইন্টারভিউ নিলেন। ও হ নিয়েছিলাম আর কি ইন্টারভিউ, কিন্তু ওই ইন্টারভিউ তো কথার কথা আর কি। কিন্তু পেমেন্ট তো ঠিক মতো দেন নাই, কারণ অনেকে ক্যামেরা লয়ে সাংবাদিকেরাই আমার ইন্টারভিউ নিয়ে 10,000 15,000 করে দিয়ে যায়। আপনি তো বিনা টাকা বহুত চাপা মারছেন। না বুঝতে পারছি, আপনি আমার ওই কথার কারণে আপনি রাগ করে দিচ্ছেন না? রাগ এমন হয়েছিল, মনে করছিল আপনারা জুতা দিয়ে 2টা বাড়ি দিই, ঠাস ঠাস করি। বুঝতে পারছি, যাই হোক বাদ দেন এসব কথা। যেহেতু আপনি রাগ করে গিয়েছেন, আপনি রাগ ঠান্ডা করার জন্য এখন আপনি আমার বাড়িতে নিয়ে যাবো। আপনার বাড়িতে কি টাকা পয়সা দিবেন? না আচ্ছা, একটা ডাইল ভাত খাওয়াবো। মানে ডাইল ভাত না, আমি মনে করেন যে একটা স্পেশাল সবজি ভাত করেছে, 1 কেজি ওজনের একটা মুরগি আপনার মানে বৌমা রান্না বান্না করে রেডি করছে, তাতে আপনাদের খাওয়াইতে পারি। আচ্ছা আপনার ফ্ল্যাটটা ধরেন, হ্যাঁ আমার বাসা কি ফাঁকাইছে একটু জিজ্ঞেস করি। এটা বাটন মোবাইল, এটা দিয়ে কথা বললে আমার বউ কম বুঝে, দামি মোবাইল দিয়ে ফোন দিতে হয় ভাই। রেডি এটা ওহো, এটা তো হলো 3G। হ্যাঁ এটাও সমস্যা আছে, এটা দিয়ে কথা বললে সে মাইন্ড করে। আমার ফোন কি? মাইন্ড করতে স্যার ভাই, বড় খুশি রাখতে হয়, বুঝেন না? আরো আছে নাকি? এই হলো 5G বুঝছেন? এটা কি মোবাইল জানেন? নাম কোন তো? আইফোন। এটার দাম হলো 1,97,000 টাকা। একটু থাক, আগে ফোন দিয়ে জিগাই। হ্যালো মিনা কুমারী, আরে আমি তোমার ফকির চান, তোমার স্বামী।
হ্যাঁ আচ্ছা বলো তো দুপুরবেলা রান্না বান্না কি হইব? ও রান্না কইরা ফলাইছো? ও অবশ্যই এখন তো 12:30 বাজে, আর ঘন্টা দেড়েক পরে খাওয়ার সময় হইব। আচ্ছা কি ভাগ করছো? আরে ঘটনা হলে একটা লোক আমারে খাওয়াইবো, সে তার খাওয়ার মেনু বলছে। এখন আমার বাসারটা আগে শুনি, তারপরে খাওয়ার সিদ্ধান্ত নিব। কি ওর বাসায় খাবো না আমার বাসায় খাবো? ওই তো কি করছো? গরু গোস্ত কালাবো না? হ্যাঁ তারপরে আর কি? চিংড়ি মাছ, গলদা চিংড়ি বড় বড়। আচ্ছা ঠিক আছে। আর কি? ইলিশ মাছ। ইলিশ মাছ ওজনে কয় কেজি হইব? এক একটা 3 কেজি। তাইলে তো বড় বড় পিস করছো। শোনো, ওই কিছু ভাজি করবা ইলিশ মাছ, আর কিছু রানবা একটু লতি টতি দিয়ে রানবো। লতি দিয়ে রানলে ইলিশ মাছ খুব মজা হয়। আর কিছু ভাজি করবা। আর কি আছে খাওয়ার পরে? দই মিষ্টি, রসমালাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখি। দুঃখিত ভাই, কি? আপনার বাসা খাইতে পারবো না, ফেলেট দেন। আমার বাসার মেনু তো শুনলেন কি কি পাকাইছে। আপনার ওই 1 কেজি এলা মোরগ ডাল ভর্তা ও শাক এটি খাইতে সম্ভব না, আমার পেট খারাপ করবে। অতএব আমি আমার বাসা যাবো। না আপনি এখন কি লাঞ্চ যাইবেন? এই আরো ঘন্টা দাঁড়িয়ে ভিক্ষা করবো। চাইছিলাম যে আপনার লগে যদি আমি যাইতাম আমিও করে খাইতে পারি। খাইবেন? হ্যাঁ। আপনি এক কাজ করেন, 1.5 ঘন্টা আমার সাথে ভিক্ষা করেন, পরে চলে যাবেন, একসাথে খাবো। আচ্ছা গরু কালাবন আছে? হ্যাঁ কালাবো না। কি বললাম এতক্ষণ? ভাবিরে তো আমি একটা ইলিশ মাছ বড় সাইজ করে আমার একটা মাছ। আচ্ছা আচ্ছা, আপনি মানে যত পিস খাইতে চান দিবে। আচ্ছা চলেন যাই। লন প্লেটটা তো লন। চলো। আপনি ভিক্ষা করেন, আপনি এটা 1.5 ঘন্টা আমার লগে ভিক্ষা করেন, কথাই তো দিছেন। ও আমি আপনি ফিসি দিয়ে হাঁটি, দেন ভিক্ষা শুরু করেন। ঠিক তো। ঠ্যাং বিয়া করে হাঁটেন। রেডি? হুম। হ্যাঁ। দিনের নারী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায় অনেক বান্দা